পানিহাটিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। তো ওই ঠিক আছে নামতে গেলেন এইখান থেকে নামলে এড়িয়ে থাকা। গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গেল দুই ভাই। শনিবার মধ্যরাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ত্রাণনাথ বাবু গঙ্গার ঘাটে। রবিবার সকালে ডুবুরি নামিয়ে একজনের দেহ উদ্ধার হলেও আরেকজন এখনও নিখোঁজ। স্থানীয়দের বয়ান অনুযায়ী আনুমানিক রাত ১:৩০ থেকে ২টো নাগাদ ৫ যুবক গঙ্গায় স্নান করতে নামে। নিজের ভাই অনুরাগ পালকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে দাদা আদিত্য ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুজনেই গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বাকি ৩ যুবকের চিৎকার শুনে স্থানীয়রা গঙ্গার ঘাটে ছুটে আসেন। খবর পেয়ে গঙ্গার ঘাটে আসে খড়দা থানার পুলিশও। রবিবার সকালে খড়দা থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে গঙ্গায় তল্লাশি চালিয়ে ভাই অনুরাগের দেহ উদ্ধার করা হয়, যদিও দাদা আদিত্যের এখনও খোঁজ মেলেনি। ত্রাণবাবু গঙ্গার ঘাট সংলগ্ন বাসিন্দা দেবাশিস মৈত্র জানান, শনিবার রাত ১:৩০ নাগাদ ৫ যুবক গঙ্গায় স্নান করতে নামেন। ভাইকে ডুবে যেতে দেখে দাদা ভাইকে বাঁচানোর চেষ্টা করে। দুজনেই সাঁতার জানত না, ফলত দুজনেই গঙ্গায় তলিয়ে যায়। রবিবার সকালে ভাইয়ের দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু আরেকজনের এখনও নিখোঁজ। ১:৩০টার সময় এরা ৪ জন না ৫ জন মিলে স্নান করতে এসেছিল। স্নান করতে আসার পরে এরা ৪ জনই স্নান করেছে। করে বড় ভাই যে ছোট ভাইটাকে পাওয়া গেছে, হ্যাঁ, ছোট ভাইটা বড় ভাইটা যখন স্নান করে উঠছিল তখন দেখছে তার ছোট ভাইটা ডুবে যাচ্ছিল। সে আবার গঙ্গায় ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সেও ডুবে গেছে। এতে বোঝা যাচ্ছে দুজনে কেউ সাঁতার জানত না। তারপরে কি হলো? তারপর তো সব খুঁজে আর তো খুঁজে মানে বাড়ির লোক এসেছিল। বাড়ির লোক এসেছিল, সকাল থেকে এসেছিল। এসে সব পুলিশরা ছিল, ডুবুরিও ছিল। যাই হোক, তারপর এখন তো অন্য একটা মাত্র পাওয়া গেছে, আর একটা এখনো খোঁজা চলছে। হ্যাঁ, এখন দেখি, এখন যদি জোয়ারের সময় যদি ভাসে তাহলে নিশ্চয়ই পাওয়া যেতে পারে। এখন এই ব্যাপার, আর কিছু জানি না। এই ঘাটটাকে কি বলে? ত্রাণবাবুর ঘাট। আপনার নামটা? আমার নাম হচ্ছে দেবাশিস মৈত্র। আপনি এখানেই থাকেন তো? আমার হচ্ছে এখানেই বাড়ি, সুভাষচন্দ্র ক্লাবের গায়ে বলছি, বাড়ি। কখন রাত্রিবেলায় কোনো চিৎকার বা আওয়াজ শুনেছিলেন ওদের? আমার বাড়ির যেখানটা সেখানে আওয়াজ শোনা যায় না। এখানকার স্থানীয় মানুষ এখানে ওই যে পটো বলে একটা ছেলে, ওই যে রাহুল, হ্যাঁ, রাহুল ও হুম। বর্মন, ও হচ্ছে, ওরাই সারা রাত জেগেছিল, পুলিশরা এসেছিল। এই হচ্ছে ব্যাপার, আর কিছু জানি না।